কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভক্তি কি, ভক্তির স্বরূপ এবং ভক্তির চরম তত্ত্ব, নিগুড় তত্ত্ব সম্বন্ধে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। ভক্তি অর্থ সেবা, এটা কিন্তু সবার অধিকার রয়েছে। শুদ্ধ অশুদ্ধ যা কিছু আছে, সুখ দুঃখ ভালো মন্দ কষ্ট সবকিছু ভগবানকে অর্পণ করে দেওয়া। ভগবান বলেন, হে অর্জুন, সম্পূর্ণরূপে আমাতে চিত্ত সমর্পণ করো, আমি মুক্ত করিব। কিভাবে তিনি করবেন? ভগবত গীতায় তিনি বলছেন, মত চিত্তা মদ্গত প্রাণাবোধয়ন্ত পরস্পরম কত অন্তশ্চ মাম নিত্যন্ত সন্তিশ্চ রমন্তিচ। মন প্রাণ সমর্পণ করে পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করো, পরম আনন্দ পাবে। নিত্য ভক্তি যুগের দ্বারা আমার ভজনা করো, আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি, যাতে আমার কাছে ফিরে আসতে পারে। যদি তা না পারো, আমার অভ্যাস করো, ভগবত কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো, আমার জন্য কাজ করো। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে তেষাম সততা যুক্তানাম ব্রজন্তা বিধিপূর্বক দধামি ভক্তি যুগ বুদ্ধিম যুগম তজ মামা প্রজাগন্তিতে। যা ভগবান ভগবত গীতায় বলছেন। শুধু ভক্তি হলো বৃন্দাবনের ব্রজগোপীর কাছে, তারা সর্বস্ব ত্যাগ করে, নিজের সুখের জন্য কিছুই করে না, শেষ শয্যা পর্যন্ত কৃষ্ণের জন্য তারা করত। ভক্তির একটি সংজ্ঞা প্রদান করছেন দেবর্ষি নারদ। তিনি বলছেন, ভক্তি হলো ঈশ্বরের কাছে সকল কর্ম সম্পাদন করাকে এবং মুহ্যকালের জন্য ভগবান বিস্মরণ না হওয়াকে ভক্তি বলে। পরাশর মুনি তিনি ভক্তির একটি সংজ্ঞা প্রদান করছেন, ঈশ্বরের ইত্যাদিতে গভীর অনুরাগকে ভক্তি বলে। সান্ডল্য মতে আত্মার অবিরোধী আসক্তিকে ভক্তি বলে। আর কলিযুগের ভাবন অবতার স্বয়ং মহাপ্রভু তিনি ভক্তির একটি সংজ্ঞা প্রদান করছেন, যে ভক্তি হলো ভগবানের প্রতি সমাহিত চিত্তকে ভক্তি বলে। তো ভক্তি সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় নবম অধ্যায়ের 26 নং শ্লোকে সেখানে কৃষ্ণ ভক্তি সাধন করার সহজতম কথা বর্ণনা করা রয়েছে। ভক্তি সহজে সার্বজনীন, কেবল যে যোগ্যতার প্রয়োজন শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া, এছাড়া আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তিও এই পন্থা অবলম্বন করতে পারে। কে কোন অবস্থায় আছে, তার কি পদমর্যাদা, কার কি স্থিতি, তা দেখার বিষয় নেই। শ্রীকৃষ্ণ কেবল ভক্তি প্রেম ভাবটুকু তিনি গ্রহণ করেন, অন্য কিছু নয়। নিবেদিত বস্তুর পরিমাণ বা ধরন কিছু আসে যায় না। এমনকি ভক্ত যদি ভক্তি ভরে একটি ফুল পত্র অথবা সামান্য একটু জল ফল নিবেদন করে, তবুও শ্রীকৃষ্ণ তা প্রীতি সহকারে গ্রহণ করেন। ভক্তি প্রীতিহীন অভক্ত অনেক মূল্যবান নৈবেদ্য প্রচুর পরিমাণ নিবেদন করলেও তিনি তা গ্রহণ করেন না, এমনকি ফিরেও থাকান না, কারণ আত্মারাম অন্য কিছুর প্রয়োজন নেই। তবে অনন্য ভক্তির বশ না হয়ে পারেন না। তিনি ভক্ত বৎসল ভগবান। ভক্ত যা নিবেদন করেন তা ভক্তি সহকারে, প্রদত্ত সহকারে, তিনি প্রীতি সহকারে তা গ্রহণ করেন, কারো অনুরোধে নয়। এর মানে আমার ভক্ত ভক্তিপূর্বক যা দেয়, তাই আমি অতি সুস্বাদু, আমার কোনো বিচার নেই, আমি আহার করি। এমনকি গ্রাণের যোগ্য, আহারের অযোগ্য পুষ্প আমি ভক্তের প্রেমে মোহিত হয়ে আমি ভক্ষণ করি। ভক্তের প্রীতির জন্য ভগবান ক্ষুধা তৃষ্ণার উদ্যোগ্য বলে ভক্তির আবেশ বশত ভগবান তা পুষ্প আদি গ্রহণ করেন। ঠিক যেমন বিদুর পত্নীর দেওয়া কলার কুশা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি সহকারে তিনি গ্রহণ করেছিলেন। ভক্তি কথাটি যে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণকে লাভ করবার একমাত্র যে পন্থা, ভক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে।
এছাড়া অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। ব্রহ্মার পদলাভ নেই, ধনবান হওয়ার যোগ্যতা নেই, বড় পণ্ডিত হওয়ার কোনো অর্থ নেই, বড় দার্শনিক হওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই। তাই ভক্তি নৈবেদ্য গ্রহণের জন্য এই অবস্থা বা যোগ্যতার কোনো ভগবানকে পরিচিত বা প্রভাবিত করতে পারে না। ভক্তি হচ্ছে অহৈতুক, ভক্তি শাশ্বত, নিত্য, ভক্তির পন্থা অপ্রাকৃত। এর দ্বারা পরম তত্ত্বের প্রত্যক্ষ সেবা করার বোঝায়। ভগবান কী ধরনের দ্রব্য নিবেদন করা উচিত বা অনুচিত, যদি হৃদয়কে নির্মল করে জীবনে পরম প্রয়োজনীয় প্রেম ভক্তি ভগবত সেবা লাভের জন্য আমরা ভক্তি যুগে নিযুক্ত হতে চাই, তাহলে শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তাহলে তিনি যা পছন্দ করেন আমরা তাই নিবেদন করব। যা তিনি পছন্দ করেন না তাকে আমরা নিবেদন করতে পারি না, তা অবশ্যই দেওয়া থেকে বিরত থাকব। কেন তাকে নিবেদন করতে হবে প্রশ্ন জাগতে পারে। তাকে নিবেদন না করে বুক করা মানে তো পাপ, যা ভগবদ্গীতার 3য় অধ্যায় 13 নং শ্লোকে বলছেন। নিবেদনের ভাব থাকা প্রয়োজন। নৈবেদ্য বস্তু বা নৈবেদ্য প্রস্তুতি, সেবন, নিবেদনের জন্য ভগবানের প্রতি ভক্তি, প্রেম বা ভালোবাসা অপরিহার্য। ভক্তগণের উপলব্ধি, শ্রীকৃষ্ণ সর্বতভাবে পূর্ণ ইন্দ্রিয় বিশিষ্ট, যার প্রতিটি ইন্দ্রিয় যে কোনোটির কাজ করতে পারে। দৃষ্টিপাতের দ্বারা তিনি দর্শন, শ্রবণ, স্পর্শন, বক্ষণ, প্রকৃতির গর্ভদান ইত্যাদি তিনি করতে সক্ষম। ইন্দ্রিয় না থাকার অর্থ ভগবান শ্রীকৃষ্ণের স্বর ঐশ্বর্যপূর্ণ নাম, তাহলে তিনি ভগবান হতে পারেন। সর্বশক্তিমন্তার 3টি দৃষ্টান্ত রয়েছে। ইন্দ্রিয়সমূহ পরস্পরের বিকল্প হতে পারে। তিনি দৃষ্টির মাধ্যমে প্রকৃতির গর্ভে জীব সঞ্চার করেন। ভক্তের প্রেমপূর্ণ বচন শ্রবণের দ্বারা তিনি আহার করতে পারেন। এছাড়া নিঃশ্বাসের মাধ্যমে তিনি কথা বলতে পারেন, বেদ জ্ঞান প্রদান করতে পারেন। তো তাকে বুঝতে পারেন কে? কেবল তার ভক্তগণ যারা রয়েছে, ভগবদ্গীতা শাস্ত্র ধর্মীয় গ্রন্থ ঠিক তারাই তাকে বুঝতে পারে। কোনো ব্যাখ্যা ছাড়াই তারা বুঝতে পারে, পরম তত্ত্ব আহার্য আস্বাদন করতে পারে। কিন্তু যারা ভক্ত নয় তাদের পক্ষে বোঝা বড় কঠিন। ভক্তির দ্বারা ভগবান বশ। মন মনা ভব, ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে বলছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। কৃষ্ণ ভাবনাময় হওয়া কথা বলছেন। মদ ভক্ত, আমার ভক্ত হও। ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্যক্তিরূপে চিন্তা করে একান্ত তাকে ভক্ত হওয়ার কথা বলছে। মদ যা যে আমার পূজা করো। প্রেম ভক্তি অনুকূল ভাব নিয়ে নিরন্তর কৃষ্ণ সেবা পরায়ণ হওয়া, সদ্গুরুর কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করে তা অনুশীলন করে অনুকূল ভাব প্রেম ভক্তি সহকারে নিরন্তর প্রীতিময় কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকা। সদ্গুরুদেবের যথার্থ শিক্ষা হলো শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার দেহ সচিদানন্দময়, নিত্য অবিচ্ছেদ্য অংশরূপে জীব আমরা ভগবানের নিত্য দাস সেবক। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। নিজেকে সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করা সেই ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন। 9ম অধ্যায়ের রাজগুজ্জ রাজবিদ্যা যুগের কথা বলছেন। ভক্তি যুগ প্রত্যক্ষ কৃষ্ণ সেবা, অনন্য ভগবত ভক্তির প্রণালী সেখানে বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ যা চান তাকে নিবেদন করা। কি নিবেদন করা? তিনি চান পুত্র পুষ্প ফলম তুয়ম, ভক্তি ভরে তা নিবেদন করা উচিত। তিনি বলছেন বক্তা প্রযোজ্যতি, সর্বদা কৃষ্ণ চিন্তাময় মগ্ন হওয়া। মন মনা ভব অর্থ হচ্ছে সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া। মদ ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। মদ যাজি, তার পূজা বা ভজনা করা। মাম নমস্কুরু, তাকে নমস্কার করো, প্রণাম করো। ভক্তের সাথে ভগবানের সম্বন্ধ তিনি বলছেন আমার ভক্তির প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। যুগক্ষেয়ম বহামেহম, ভক্তের অপ্রাপ্য বস্তু আমি বহন করি। যে ব্রজন্তি তুমাম, আমার ভক্তের প্রতি আমি বিশেষভাবে অনুরক্ত। ভগবান ভগবদ্গীতায় বলছেন যে সাধু রেব সমন্তব্য, আমার ভক্ত যদি আকস্মিক বা হঠাৎ ভক্তির আদর্শ পথ থেকে চ্যুত হন তবু তাকে সাধু বলে জানবে। অর্জুন কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঘোষণা করিয়ে দিচ্ছে, বলছেন যে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা, আমার ভক্ত কখনো বিনাশ হয় না। মেয়ে ভক্ত প্রাণস্বতী, আমার ভক্ত আমার কাছে ফিরে আসবে। তিনি প্রতিজ্ঞা করে বলছেন
মাম অবশ্যস্যি, যারা ভগবান শ্রীকৃষ্ণের সব কিছুর উৎসরূপে উপলব্ধি করে তারা ভক্তে পরিণত হয়। তাদের চিত্ত প্রাণ সর্বদা শ্রীকৃষ্ণের সমর্পণ করে, তারা অপ্রাকৃত আনন্দ উপভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে যাওয়ার জ্ঞানজনিত বুদ্ধি দান করেন। তিনি পরমেশ্বর ভগবান। আমি জড় চেতনা জগতের সব কিছুর উৎস, অহম সর্বস্ব প্রভু। এই কথা জানার অর্থই হলো, এই কথা জানার ফল হলো, এই কথা জেনে জীব আমার শরণাপন্ন হয়ে ভক্তি সহকারে আমাকে ভজনা করবে। সবকিছুর উৎসরূপে কিভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়, যা ভগবদ গীতার 10 অধ্যায়ের 8 নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে। সদ্গুরুর কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান শ্রবণের মাধ্যমে যিনি হবেন যথার্থ তত্ত্ব জ্ঞানী, সমস্ত বৈদিক শাস্ত্রের সুপণ্ডিত, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য আচার্যের কাছ থেকে যথার্থ জ্ঞান আহরণ করে প্রকৃত সত্তা জানতে সক্ষম হওয়ার এই শিক্ষার যথার্থ প্রয়োগ কীভাবে করতে হয় তা জানেন। শ্রীকৃষ্ণ যে ব্রহ্মা ও শিব সহ সমস্ত দেবদেবীর উৎস তার শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। তাদের মন সর্বদা আমাতে চিন্তায় মগ্ন থাকে, প্রাণ সর্বদা আমাতে সমর্পিত থাকে। শ্রীকৃষ্ণকে কিভাবে ভক্তরা সম্পর্কযুক্ত হয় তা ভগবদ্গীতার 10 অধ্যায় 9 নং শ্লোকে বলছেন। তাদের মন সর্বদা কৃষ্ণ চিন্তায় থাকে, মন সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত থাকে, আমার সেবায় তারা জীবন উৎসর্গকৃত। তারা পরস্পরের মধ্যে কথা আলোচনা করে, পরম আনন্দ উপভোগ করে, ভগবত কথা শ্রবণ করে। কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন কৃষ্ণ স্মরণ ব্যতীত তাদের অবস্থা জলবিহীন মাছের মতো হয়ে যায়। ঠিক যেমন গভীরভাবে প্রাণের আবদ্ধ দুজন যুবক যুবতী পরস্পরের কথা স্মরণের মাধ্যমে তাদের গভীর আনন্দ উপভোগ করে, ঠিক তেমনি তাদের ভালোবাসা গভীর হতে থাকে। মহাপ্রভু আমাদেরকে সেই নিগুড় তত্ত্ব প্রদান করেছেন। তিনি না জানিয়ে দিলে আমরা জানতাম না। কলির জীবের কত কৃপা করে মহাপ্রভু আমাদেরকে ভগবান জানিয়ে দিলেন সেই অভিনব তত্ত্ব, ভক্তির চরম তত্ত্ব কথা। ভগবান ব্রহ্মাকে বলেন সৃষ্টি করো। ব্রহ্মা বললেন যে আমি কি পারবো সৃষ্টি করতে? এই রহস্য কি মহাপ্রভু তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। ভগবান জানে জ্ঞানম পরম গুহ্যতম মত বিজ্ঞানম, আমি সব রহস্য জ্ঞান দিচ্ছি, শুনো কিসের জন্য আমি এই জগৎ সৃষ্টি করব। সেটি হলো প্রেম বস্তু। আমি প্রেমের কাঙ্গাল। আমার স্বরূপ আনন্দ থেকে সেই প্রেম নরলুকিয়ে হবে। সৃষ্টির মূল কারণই হচ্ছে ওই যে ভক্তি। ব্রহ্মাকে সৃষ্টি করলেন, জগৎ সৃষ্টি করলেন ভগবান। কিসের অপূর্ণতা? এই ভক্তির জন্য। এই ভক্তি থাকবে একমাত্র নরলোকে, আর প্রেম এই নরলোকই হবে একমাত্র ভক্তির স্থান। আর এই সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি। তো ব্রহ্মা বললেন আমি কিভাবে সৃষ্টি করব? তো রান্না করতে যা লাগে এটা হচ্ছে সজ্ঞাগত জ্ঞান, আর রান্নার পরে যে জ্ঞান হয় তাকে অনুভূত জ্ঞান বলেন। ভগবান বললেন আমি অনুভূত জ্ঞান না দিলে ভক্তিতে কিছু হবে না। আমরা ভক্তি করছি, সজ্ঞাগত জ্ঞান জানছি, কিন্তু অনুভূত জ্ঞান দ্বারা ভক্তি করতে হয়। না হলে আমি প্রদান করলাম এটা আমার অনুগ্রহ। মহাপ্রভু স্বরূপকে বললেন এটা হচ্ছে ভগবত তত্ত্ব কথা। ভক্ত ভগবানের যে অটল বিশ্বাসের পর ভক্তি, পরে অচলা ভক্তি, এটা হবে প্রেম। আর প্রেম হলে ভগবানকে পাওয়ার উদগ্রীব হবে। তখন ভগবানের নাম গুণ শ্রবণ কীর্তনে ভক্তি করবে, ধ্যান করবে মনে বনে কোণে, বা যে কোনো ভক্তি অর্থ হচ্ছে ভগবানকে জানা। ভক্তির লক্ষণ নির্গুণ ভক্তি, বৈধি ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, কেবলা ভক্তি, রাগমার্গ ভক্তি। প্রাণের টানে আত্মার টানে যে ভক্তি সেটা হচ্ছে বৈধি ভক্তি। সিদ্ধির পর ভগবানকে না জেনে মন গড়া মনে জ্ঞানের উদয় জ্ঞান মিশ্রা ভক্তি। সগুণ ভক্তি থাকে না, তাকে নির্গুণ ভক্তি বলে। এই ভক্তি হয় সাধু গুরু বৈষ্ণবের কৃপায়। রাগমার্গ ভক্তিতে কেবলা ভক্তি নেই, জ্ঞান নেই, নিজের আবেগ ভক্তি করে, জ্ঞান মিশ্রা নেই। তো এই রাগানুরাগ রাগ হলে ভাব চিত্ত শুদ্ধি সত্য গুণ প্রকাশ করে, অখণ্ড প্রেম হয়, চিত্ত মিশ্রণ হয়, ভাবের ফলে ভগবানের আকর্ষণ করে, অখণ্ড প্রেম হবে। মহাপ্রভু বলেন যে মুচি হয় সূচি হয় যদি কৃষ্ণ বজে, আর সূচি মুচি হয় যদি কৃষ্ণ তেজে। যে শাস্ত্রের সাধনা অভিজ্ঞ দৃঢ় চিত্ত উত্তম ভক্ত, শ্রদ্ধা আছে শাস্ত্রের জ্ঞান নেই,
মধ্যে মধ্যম ভক্ত, জ্ঞান নেই, নিষ্ঠা নেই, সে অধম ভক্ত। সেখানে বলছে ব্রহ্মা তিনি ভাগবতী ষষ্ঠ স্কন্ধের 3 অধ্যায় 12 নং শ্লোকে বলছেন অথাপিতে দেব পদাম্বুজাদয় প্রসাদ লেশান গৃহীতি এব হি জানাতি তত্ত্বম ভগব হিন্ম নো ছান্নম একহ চির হি কি চিরম বিচিম্বনম। শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান থাকতে পারে, তবুও সে ভগবানকে জানতে পারে না যদি তার ভক্তি না থাকে। তো আমরা কিভাবে বোঝনা করব? কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চাকরের মতো কাজ করো। যেমন মালিকের বাড়িতে কাজ করছে, মন থাকে তার নিজ গৃহে, তেমনি সংসার করো, মন রাখো কৃষ্ণের। যেমন কচ্ছপ সে জলে থাকে কিন্তু মনটা থাকে তার ডিমের দিকে, কারণ সে পাড়ের মধ্যে সে ডিম রেখেছে। যদি মাখন তুলতে চাও নির্জনে দই পাততে হবে, আর নির্জন ভক্তি মনের নির্জন স্থানই হচ্ছে বৈরাগ্য। সংসারে জল আছে, দুধ আছে, যদি জলে পেলে রাখো দুধ জল মিশে যাবে, তুমি খাঁটি দুধ পাবে না। আর যদি দুধকে মাখন বানাতে পারো জলে ভাসবে, পানি থেকে আলাদা হবে, মানব জন্ম সার্থক হবে। হরি ভজন করো, অজান্তে 5টি পাপ হয়ে যায়। এই পাপ বিধান রয়েছে, প্রতিদিন করতে থাকো, হরির নাম জপ করতে থাকো। ব্রহ্মা বলেন শ্রবন্তী গৃণন্তী বিকশন সরন্তি নন্দন্তী তবহিতম জনা তবে এব প্রশান্তি চিরন তারকম বব প্রবাহ প্রদাম্বজম। হে গোবিন্দ, তুমি আবির্ভূত হও জীবের কল্যাণের জন্য। মদভক্ত বিনোদন ক্রিয়া, যে তোমার কথা শ্রবণ করবে, কীর্তন করবে, তাদেরকে রক্ষা করবে। আর এই ভাগবত শ্রবণ, হরিকথা শ্রবণ করে তোমার চরণে পৌঁছবে। এই অভিনব তত্ত্ব দিলেন ব্রহ্মা ভগবানকে পাওয়ার জন্য। আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ ভজন কোটি কোটি জন্মের সুকৃতি বানরা হরিকথা ভগবত কথা শ্রবণের আগ্রহ হয়, জীব ভগবত ধামে ফিরে যায়। মহাপ্রভু পঞ্চাঙ্গ ভক্তি প্রদান করলেন, যে কৃষ্ণকথা, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মন্দির স্থাপন, বিগ্রহ ভজন। মহাপ্রভু বলেন যে ভক্তচরণে অপরাধে আয়ু যশ ধর্ম নষ্ট হয়। ভক্তের চরণ দুলি না লইলে ভগবানের চরণ মিলে না। তা ভাগবতে বর্ণনা করা রয়েছে। 84 লক্ষ জীব দেহে ভ্রমণ করে জীব মুক্তির পথে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে, ভগবানের ভক্তি লাভ করে থাকে। হে সনাতন, শুদ্ধ ভক্তের সঙ্গে পরম সিদ্ধি লাভের সূচনা ঘটে। 9টি ভক্তির অঙ্গের কথা বলছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যশক্য আত্মনিবেদনম। এই 9টি ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ স্বরূপ। ভগবান বলেন ময়ী ভক্তি পুতনা অমৃত তত্ত্বকল্পতরুদ্রে সাজদস্বিন স্নেহ অববতী নামদাক্ষণ। যেভাবে ভক্তি করে সেইভাবে মুক্ত করি আমি। পঞ্চম পুরুষার্থ প্রেম। আর এই প্রেম প্রত্যেক জীবের আছে, পূর্ণতত্ত্ব আত্মায় সম্পাদন হয়, এই প্রেমের প্রকাশ ঘটে। এটাই হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, এটাই হচ্ছে ভগবত সংবাদ। ন পানি হংস নিরুদ বাক্যম স্বয়ং যুজনম স্বয়ং সাধুকৃত্য বিবুধারম ইয়া ভজনম দুর্জয় গৃহস্থী কলাস্য প্রচ্যত দেবম শ্রুতে এব সাধনাম। গুপি প্রেমে যেভাবে বাধা, তেমনি ভক্তিতে ভক্তের কাছে ভগবান বাধা। কেবল তো আমরা পাই না খুঁজে, কিন্তু ভক্তির অভাবে। কেউ তো তাকে পায় না খুঁজে বিদ্যা বুদ্ধি কৌশলে। শুকদেব বলেন সর্বদা ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, শ্রবণে ভক্তি হবে। এটাই হচ্ছে ভাগবতের নির্যাস। আর শ্রবণের সারই হচ্ছে ভক্তি। হরে কৃষ্ণ।